আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমনের সর্বোচ্চ ফলনশীল ধান, জাত সেন্টু 21। এই যাত্রার নাম হচ্ছে সেন্টু 21। তো এটা আমনের যত সকল ভ্যারিয়েটি আছে, এই যে আমার পাশে যে ক্ষেতটা, এটাতে বিধান 49 লাগানো হয়েছে। তো এটা আপনার 33 শতকে এটার ফলন আসে 17 মন, 16 থেকে 17 মন ভালো হইলে। আর যদি পোকামাকড় ধরে তাহলে 14 থেকে 15 মন এরকম হবে আর কি, বা 13 মনও হতে পারে, আর কমও হতে পারে। তবে এটা এভারেজ 16 থেকে 17 মন ভালো হলে হবে। আর বৃদান 150 যেগুলো লাগায় ওগুলা হইতেছে আপনার 20 মনের মতো আসে। 20 থেকে 20 মনে শোনা যায়, 20 সর্বোচ্চ 21 মন, মানে ভালো হলে 20 মন এভারেজ। আর আমার যে সেন্টু পাইজাম ধান, সেন্টু 21 যে জাতের ধানটা, এটা ভালো হইলে প্রতি 33 ডিসিমাইলে ভালো হইলে 26 মনের মতো আসবে। 25 থেকে 27 মন ভালো হইলে, এবং 28 মন পর্যন্ত আসে এরকম শোনা যায়। তবে এভারেজ 25 থেকে 27 মন ভালো হইলে এই সেন্টু 21 থেকে আসে। আর এই যে সেন্টু পাইজাম 21, এই জাতের আপনার ভাতটা কিন্তু সেন্টু পাইজামের থেকে আরও চিকন। সেন্টু 21 যেটা সেন্টু পাইজামের থেকে আরও চিকন জাতের চাউল, আমি যেটা লাগাইছি এটাই। তো এটা ভাতটাও চিকন এবং দামও বেশি। যেমন বৃদান 49 যদি আপনার 1500-1600 টাকা মন হয়, তাহলে এটা আপনার 3 থেকে 400 টাকা বেশি বিক্রি করা যাবে। এভারেজ 200 টাকা বাজারে বেশি থাকবে, এটা 2 থেকে 300 টাকা এভারেজ। আর যখন একটু দাম বেশি যায় 400 টাকার মতন বেশি হয় এটা, কারণ এটার চাউলটা চিকন, ভাতও চিকন। দেখেন আমার এই যে 13 ডিসিমাল জায়গাতে, 13% জায়গাতে এই কয়েকটি এতগুলা ধানের হালি, এগুলো কিন্তু বেশি হবে। 3 কেজি ধানের হালি ফেলাইছিলাম, তার মধ্যে এটুকু মানে আরেকটা খেতে একটু লো হয়েছে এটুকু।